বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। আবার নিয়ে আসলাম আপনাদের সাথে আজকে এই শীতে সবচেয়ে মজার খাবার, সেটা হচ্ছে আলু পরোটা। আলু পরোটা তো সব সারা বছরই খাওয়া যায়, কিন্তু শীতে ধনিয়া পাতা দিয়ে শীতের নতুন আলুর সাথে আলু পরোটা অসাধারণ টেস্ট। আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এর সাথে ধনিয়া পাতা, শুকনো মরিচ, সরিষার তেল সব কিছু দিয়ে একেবারে ভর্তা যেভাবে হয় সেভাবে করে নিয়েছি, কিন্তু আলুটা একেবারে ম্যাশ হতে হবে। তো সেই ভর্তা আমার হচ্ছে। আর এখন আমি একটু আটা বা ময়দা ময়ান করে নিয়েছি, সেটা সুন্দরভাবে অনেকটা সময় রেস্ট দিয়েছি। এই যে আমি সবগুলো সুন্দর করে অল্প করে ভাগ ভাগ করে নিয়েছি। আমার আলু ভর্তা বেশি, ময়দা কম, কারণ আমার বাসায় আমার সাহেব এটাই পছন্দ করে, ময়দা কম, একেবারে পাতলা একটা লেয়ার থাকবে, ভিতরে আলু ভর্তা থাকবে। আমি সুন্দরভাবে একটু ডোটা নরম করেছি, নরম ডো না হলে কি সুন্দরভাবে আলু পরোটাটা হয় না, ফেটে যায়। তাই আমি সুন্দর করে প্রতিটা ডোয়ের ভিতর সুন্দর করে আমি সবগুলো আলু ভর্তা দিয়ে দিচ্ছি। আর আলু ভর্তার পরিমাণটা দেখবেন, আমি খুব যতটুকু ময়দা অতটুকু আলু ভর্তা দিচ্ছি, বেশ ভালো পরিমাণ আলু ভর্তা দিচ্ছি। এই তো আমার আলু ভর্তা দিয়ে সব কিছু রেডি, এখন শুধু বেলে নেওয়ার পালা। আর ওই দিক দিয়ে সবাই ওয়েট করছে কখন খাবে। ইনস্ট্যান্ট গরম গরম আমি ভেজে দেব। আর এটা কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমি যেহেতু একা সংসার, মানে এক হাতের সংসার, আমার বাচ্চাদের টিফিন নানান ঝামেলা থাকে, তাই আমার মোস্ট অফ দ্য টাইমই এগুলো ফ্রোজেন করে আমার ফ্রিজে স্টক করে রাখতে হয়। গেস্ট আসলে বা বাচ্চাদের হঠাৎ করে খেতে ইচ্ছে করলে সবসময় তো ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া সম্ভব হয় না, আমার ফ্রিজে থাকে, সেটাই আমি সবার সাথে শেয়ার করি। ভেজে দিয়ে ইনস্ট্যান্ট সুন্দর হয়ে যায়। যে আমি বেলে নিয়েছি, একটুও ফেটে যায়নি, সুন্দরভাবে স্প্রেড হয়েছে। আর একটু মোটাই রাখছি, মোটা না রাখলে তো মোটা তো হবে, কারণ ভিতরে অনেকটুকু আলু ভর্তা। এই তো আমি সব বেলে নিয়েছি, সবগুলো এক এক করে বেলে নিচ্ছি আর হালকা ছ্যাঁকা দিচ্ছি। হালকা ছ্যাঁকা দেওয়ার পর এই ছ্যাঁকা দেওয়া এটা সুন্দর করে বক্সে ভরে ফ্রিজে প্রায় 1-1.5 মাস 2 মাসও রাখা যায়। আমি এই তো সবগুলো আধা ছ্যাঁকা দিয়ে নিয়েছি, এখন জাস্ট তেলে ভাজা করব। অনেকে যারা একটু স্বাস্থ্য সচেতন তারা তেল ছাড়াও দিতে পারেন, তেল ছাড়াও খেতে পারেন, কিন্তু আমার কাছে আলু পরোটা যেহেতু আমি হঠাৎ একদিন খাবো, একটু আয়েশ করে একটু মজা করেই খাই, তো আমি তেল দিয়ে ভাজা করে নিচ্ছি। এটা কি আলু পরোটা না পুরি যাচ্ছে না, ফুলকো হয়ে এক একটা ফুলে ফুলে বল হয়ে গেছে। কেমন লাগলো আমার আলু পরোটা? আর কার আলু পরোটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইসরাত জাহান আইডিটাতে যদি আপনাদের ফলো দেওয়া না থাকে, প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন, পাশে থাকবেন সব সময়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কার আলু পরোটা পছন্দ চটপট চলে আসেন, দাওয়াত রইল আমার বাসায়। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক দিয়ে জানাবেন, কমেন্ট করে জানাবেন, আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।